আজকের থেকে আপনাকে চিন্তা করতে হবে যে ওলামায়ে কেরাম ক্ষমতায় বসবে, আপনাদের ক্ষমতায় বসতে হবে। এই ক্ষমতায় বসার যোগ্য আপনারা, চোরেরা এই ক্ষমতায় বসার যোগ্যতা রাখে না। আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝেন না? ডাকাতদের এই চেয়ার না, গুন্ডাদের এই চেয়ার না, যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, তাদের জন্য এই মাস্তাব না, এই চেয়ার না। এই ধর্ষকদের থেকে চেয়ারকে ছিনিয়ে আনতে হবে, উদ্ধার করতে হবে, এই চেয়ারকে নিরাপদ করতে হবে। আজকে যারা দেশকে লুটপাট করতে, চুরি করতে, ভাষায় গায়ন পরিশোধ করতে আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন শেরে তাজ ওলামায়ে কেরাম, আজকে আলোচনার বিষয় হলো সমাজ সংস্করণে ওলামায়ে কেরামের ভূমিকা, নাকি এটা না? ওলামায়ে কেরামের ভূমিকা তো সব জায়গায়, শুধু সমাজ কেন? এ তো ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজটা কি, এইটা যদি আমরা বুঝি তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। কারণ আমি যদি আমাকেই না চিনি তাহলে আমি কাজ করব কিভাবে? আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে না জানি তাহলে আমি কাজটাকে আঞ্জাম দেবো কিভাবে? আমার কাজটা কি আমি জানি না তো। আমি তো একদিকে এদিকে যাবো, এক সময় এদিকে যাবো, কিন্তু আমি কাজ জানি না তো, আঞ্জাম দিতে পারবো না। শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আপনারা সবাই জানেন, আপনাদেরকে জানাবার কিছু নেই, শুধু ইত্তেলা দেয়া, একটু জাগ্রত করা। জানেন না তা না, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, শুধু জাগ্রত করতে চাই। ছোট বাচ্চাও কিন্তু আমাকে জাগ্রত করতে পারে। জাগ্রত করার জন্য বহুত বেশি পারদর্শী হওয়ার দরকার নেই। যেমন বাবা কোনো একটা কাজের মধ্যে মনোযোগী, হঠাৎ কেউ আক্রমণ করতেছে, ছোট বাচ্চাও বলতে পারে জাগ্রত করছে, এতে তার খুব বেশি যোগ্যতা হওয়ার দরকার নেই। ঠিক আজকেও আমি যোগ্য, ব্যাপারটা এরকম না, আমার চেয়ে আপনার অনেক বেশি যোগ্যতাশীল, লেকিন আমি জাগ্রত করার জন্য কিছু বলার কথা বলতেছি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে দেখেন, গাড়ি চলতেছে, ড্রাইভার নাই, গাড়ি চলমান, সেখানে আরেকজন ড্রাইভার বসবে, যেহেতু চলমান, আগের জন নাই, সেখানে আরেকজনকে বসতে হবে। রেল চলতেছে, আগের ড্রাইভার নাই, সেখানে আরেকজন বসে কাজ করতেছে, চলতেছে। পাইলট নাই, প্লেন চলে, সেখানে আরেকজন বসতেছে। প্রতিষ্ঠানের যে প্রধান ছিল সে নাই, প্রতিষ্ঠান যেহেতু চলমান, সেখানে আরেকজন বসতেছে, কাজ চলতেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন সব কাজগুলি চলমান কিনা এটা দেখেন তো। যতগুলি কাজ করছেন, দাওয়াত, দাওয়াত চলমান, তাজকিয়া, তাজকিয়া চলমান, তালিম, তালিম চলমান, জিহাদ, জিহাদ চলমান, রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান চলমান, রাষ্ট্র চলমান। অর্থাৎ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যাহা কিছু, ওহী ব্যতীত, ওহী আসা বন্ধ, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কাজগুলি ওহীর মাধ্যমে তিনি যা প্রাপ্ত হয়েছেন, যা কিছু জেনেছেন, যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি সবই চলমান। কিন্তু নবী তো নাই, কাজগুলি চলমান করবে কে? নবী তো নাই, কাজগুলি চলমান করবে কে? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। তাজকিয়া নফস করছেন, এখন তাজকিয়া নফস করাতেছেন কে? ওলামায়ে কেরাম। দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ কি করতেছে? ওলামায়ে কেরাম। তালিম, ওলামায়ে কেরাম করতেছে। যেহেতু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওয়ারিস আপনারা, তা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়ারিস আপনারা, কাজে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই কাজগুলি করেছেন সেই কাজগুলির দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। একটা ক্লিয়ার কাট কথা, রাগ ঢাক ছাড়া কথা, আপনাকে পালন করতে হবে। এখন যদি আমি প্রশ্ন করি, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? কথা বলেন। তা রাষ্ট্রের প্রধান নবী ছিলেন,
সে রাষ্ট্র নিয়ে কে চিন্তা করবে আমাকে বলুন। আমি আর কোনো প্রশ্ন করতে চাই না। তাজকিয়ার কাজ করতেছি, তালিমি কাজ করতেছি, দাওয়াতি কাজ করতেছি, সবকিছু আঞ্জাম দিচ্ছি, কিন্তু আমার নবী তো রাষ্ট্রের প্রধান ছিলেন। সে রাষ্ট্রের দায়িত্ব কে পালন করবে আমাকে বলুন। সে রাষ্ট্রের চিন্তা কি করবে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লর, রুশো। আশ্চর্য বিষয়, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম হুকুমত কায়েম করেছেন মানব রচিত আইনকে, মতবাদকে বাদ দিয়ে কোরআন ও সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত করেছেন। এখন ওলামায়ে কেরাম সেই রাষ্ট্রের মেরামত যদি না করেন, করবেটা কি? কার্ল মার্কসের উত্তরসূরিরা তারা তো করতেছে, মাওসুদের উত্তরসূরিরা তো করতেছে, আব্রাহাম লিঙ্কনের উত্তরসূরিরা করতেছে, সক্রেটিসের উত্তরসূরিরা করতেছে কে? কিন্তু নবী মুহাম্মদের উত্তরসূরিরা সাল্লাল্লাহু আলাইহি উত্তরসূরিরা ঘুমাচ্ছে। বাস, করে না তা না, কেউ না কেউ করতেছে, কিন্তু অন্যের উত্তরসূরিরা করতেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরিরা এই দিক থেকে গাফিল হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণটা কি? আমি একটা কারণ খুঁজে পেয়েছি, জানি না মিলবে কিনা আপনাদের সাথে। আমাদের দেশে বেদে আছে না, বেদে সম্প্রদায় দেখছেন? আপনাদের দেশে আছে বেদে সম্প্রদায়? থাকে কোথার মধ্যে? আমাদের মধ্যে। বাজার করে আমাদের মধ্যে, চলে আমাদের মধ্যে, কিন্তু ওদেরকে কোনদিন চিন্তা করতে দেখছেন যে আমাকে আলেম হতে হবে, আমাকে ইউনিভার্সিটি পড়তে হবে, আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে গাড়ি কিনতে হবে, আমাকে ঢাকা শহরে বা সিরাজগঞ্জে বাড়ি করতে হবে, আমাকে মার্সিডিজ গাড়ি চড়তে হবে? এরকম চিন্তা ওর মধ্যে আছে তো? মানুষ না? চক্ষু, কান, নাক সব, কিন্তু চিন্তা আসে না কেন? একদিন চিন্তা করছেন ঘটনাটা কি? ও তো আমার সমাজই, আমার মধ্যেই, কিন্তু ওর মাথার মধ্যে এটা আসে না কেন যে আমাকে বড় হতে হবে, আমাকে কিছু করতে হবে, বিল্ডিং করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, শিক্ষিত হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে? এটা ওর মাথা আসে না কেন? ও তো আমার মধ্যেই। যেরকম ও আমার সমাজে আছে, কিন্তু শিক্ষা আমার সমাজে পায়নি। ও আমার সমাজে আছে, কিন্তু আমার সমাজের চরিত্র অবলম্বন করতে পারেনি। ও যেই গণ্ডির মধ্যে আছে, ওর চিন্তা ভাবনা ছোটবেলার থেকে ওই একই গণ্ডির মধ্যে, হুদুদের মধ্যে, এর বাহিরে চিন্তা নেওয়ার শক্তি ওর মধ্যে নাই। ঠিক আজকেও ওলামায়ে কেরামের মধ্যে আমরা পর্যায়ক্রমে যাদের থেকে এলেম শিখছি, যাদের থেকে শিখছি, যাদের থেকে শিখছি, যাদের থেকে শিখছি, ওই একই গণ্ডির মধ্যে আসি। এই গণ্ডির বাহিরে জেহেন নেওয়ার মতো শক্তি আমাদের মধ্যে নাই, অথচ থাকি আমার এই সমাজের মধ্যে, চলি এই সমাজের মধ্যে, ঘুরতেছি এই সমাজের মধ্যে। আমি একজন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, নাস্তিকদের লিডারদেরকে সম্মান শ্রদ্ধা করতে চাই, তাদেরকে পাশে বসাতে পারি, ইজ্জত দিতে পারি, আমার চেয়ার ছেড়ে দিতে পারি, তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু ওই মসনাদ, ওই চেয়ার আমি বসবো, এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না। এর কারণটা কি? ওই বেদে সম্প্রদায়ের মতো আমি যার থেকে শিক্ষা নিছি, সে তার থেকে শিক্ষা নিছে, সে তার থেকে শিক্ষা নিছে। ওই যে ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে যে গোলামী চিন্তা ভাবনা দিয়ে দিয়েছে, সেই গোলামির থেকে আমরা বের হতে পারছি না। দেখেন, ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। পড়াশোনায় মানুষের মেধা চেঞ্জ হয় না, পড়াশোনায় মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না, ভুল। চিন্তা ভাবনা চেঞ্জ হয় ভিন্ন এক কারণে, এটা ভিন্ন কারণে চেঞ্জ হয়। উদাহরণ বিশ্বাস হয় না আপনাদের? উদাহরণ দিলে বুঝবেন। আমরা সবাই দেওবন্দি, হাটহাজারী যারা পড়ি, পটিয়ায় যারা পড়ি, লালবাগ পড়ি যারা, যাত্রাবাড়ি যারা পড়ি, ফরিদাবাদ যারা পড়ি, এই জামিলে যারা পড়ি, যারা চরমনাই পড়ি, সবাই কি? সবাই কওমি। কিন্তু ঢাকার ওলামায়ে কেরাম আর চিটাগাংয়ের ওলামায়ে কেরাম মেজাজ এক না ভিন্ন? চিটাগাংয়ের ওলামায়ে কেরাম আর সিলেটের ওলামায়ে কেরাম মেজাজ এক না ভিন্ন? আমার বাংলাদেশের ওলামায়ে কেরাম আর দেওবন্দের, ইন্ডিয়ার ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন?
আবার ইন্ডিয়ান ওলামায়ে কেরামের মেজাজ আর পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন? অবশ্য সবাই একই নিসাব পড়ি, মেজাজ ভিন্ন হবে কেন? এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? পড়ি কি এক নিসাব, একই কিতাব পড়তেছি, শুধু কি তাই, একই বুখারী, একই সিয়াসাত